আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 158 এবং 159 পৃষ্ঠার মধ্যে যে দুইটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলটা হলো এইটা। এখানে একটা চিত্র দেয়া আছে, এটা অনুযায়ী কয়ের কোয়েশ্চেন হলো বৈষম্য ভেদ্য পর্দা কি। এর অ্যান্সারটা হলো দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে যে পর্দা দ্বারা আলাদা করা হয় তাই বৈষম্য ভেদ্য পর্দা। এরপর ক্ষয়ের কোয়েশ্চেন ইমবাইবিশন বলতে কি বোঝো। এর অ্যান্সার ইমবাইবিশন হলো পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া। কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। উদ্ভিদ দেহের কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো চিত্রে এস উপাদানটির অনুপস্থিতিতে প্রক্রিয়াটিতে কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো। এখানে এস দিয়ে সান বা সূর্যকে বোঝানো হয়েছে। এর অ্যান্সার আমরা লিখব এস উপাদানটি হলো সূর্যালোক বা সূর্যের আলো। সূর্যালোক না থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না, অক্সিজেনও তৈরি হবে না, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, জীবজন্তু দুর্বল হয়ে পড়বে এবং সবশেষে খাদ্যের অভাবে সকল উদ্ভিদ ও প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো চিত্রে এক্স উপাদানটি যদি ওয়াই অঞ্চলে না পৌঁছায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি সমস্যা দেখা দেবে বিশ্লেষণ করো। এখানে এক্স আমরা দেখতে পাচ্ছি পানি, H2O দিয়ে বোঝানো হয়েছে এবং এইখানে ওয়াই দিয়ে বোঝানো হয়েছে পাতা। যদি এই পানিটা পাতায় না পৌঁছায় তাহলে যে সকল সমস্যা দেখা দিবে সেটার জন্য উত্তরটা আমরা এইভাবে দিব। এক্স উপাদান মানে পানি, ওয়াই অঞ্চল মানে পাতা। পানি পাতায় না পৌঁছালে সালোক সংশ্লেষণ হবে না, খাদ্যও তৈরি হবে না, উদ্ভিদ দুর্বল হয়ে মারা যাবে, প্রস্বেদন বন্ধ হবে, খনিজ লবণ পরিবহন হবে না, শারীরবৃত্তীয় কাজ বন্ধ হবে, খাদ্য সংকটে উদ্ভিদ ও প্রাণী সকলেই মারা যাবে, অবশেষে জীববৈচিত্র্যই বিলুপ্ত হয়ে যাবে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হাসান সাহেবের বয়স 50, তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। কিছুদিন যাবৎ তিনি মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করছেন। অন্যদিকে তার 7 বছর বয়সী মেয়ে নুনের গিটে ব্যথা, ফুলে যাওয়া, ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে। তারা দুজন ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। কয়ের কোয়েশ্চেন হলো রক্ত কি। এর অ্যান্সার রক্ত একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। খ শ্বেতকণিকা কিভাবে দেহকে রক্ষা করে বুঝিয়ে লেখো। অ্যান্সার শ্বেতরক্তকণিকা ঘনপথ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করতে পারে। এ প্রক্রিয়ার নাম ফ্যাগোসাইটোসিস। শ্বেতরক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে সুরক্ষিত রাখে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার হাসান সাহেবের সমস্যাগুলো হলো 1. উচ্চ রক্তচাপ। হাসান সাহেবের বয়স 50 বছর। তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তার মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করা উচ্চ রক্তচাপের লক্ষণ। এরপর অন্যান্য কারণ হতে পারে মানসিক চাপ ও দুশ্চিন্তা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব। এরপর ঘ নং কোয়েশ্চেন উদ্দীপকে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব হাসান সাহেবের সমস্যাটা হলো উচ্চ রক্তচাপ একটি দীর্ঘমেয়াদী রোগ, নিয়ন্ত্রণ করা যায় কিন্তু পুরোপুরি নিরাময় সম্ভব নয়, তাই এটি অনিরাময়যোগ্য। এরপর মুনির সমস্যাটা হলো বাতজ্বর সাধারণত চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায়, নিয়ম মেনে চললে খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠা যায়। ডাক্তারের পরামর্শে চললে অনেক ক্ষেত্রে এই রোগ থেকে মুক্তিও লাভ করা যায়, তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অনিরাময়যোগ্য হতে পারে। তাহলে এখান থেকে আমরা উত্তরটা পেলাম হলো হাসান সাহেবের যেই উচ্চ রক্তচাপ রোগটা আছে এইটা অনিরাময়যোগ্য। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা
এর পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়ের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।